আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো পদ্মা নদীর তীরে পদ্মার ব্রিজের ওই পারে অর্থাৎ পশ্চিম পারে এই ইলিশ মাছ কীভাবে খাবেন এবং ইলিশ মাছের কি হোটেল আছে। তার জন্য আমরা আসলে প্রথমে গিয়েছিলাম কুয়াকাটা থেকে ফেরার পথে আমরা ওই যে ইলিশ খাওয়ার জন্য যে হোটেলগুলোতে থামছিলাম সেটা আপনাদেরকে দেখাবো। আমরা অবশ্য কুয়াকাটা যাওয়ার সময় অনেকগুলো ব্রিজ পার হয়েছি, তারপর দিয়ে এটা একটা ব্রিজ। আমরা এক সময় কুয়াকাটা পৌঁছলাম, তারপর বিচে অনেক ধরনের এনজয় করলাম। ওখান থেকে আবার আমরা সূর্যাস্ত দেখলাম, তারপর আগে সকালবেলা সূর্যোদয় দেখলাম। অনেক ঘোরাঘুরির পরে আমরা যখন রাতের বেলা চলে আসছি ঢাকার উদ্দেশ্যে বা ঢাকা হয়ে আমরা কুমিল্লা আসব, তখন আমরা মূলত আমরা পদ্মা নদীর তীরে সেই কাঙ্ক্ষিত ইলিশ খাওয়ার জন্য আসলে থামছিলাম। তো সেটা হচ্ছে আমরা এই যে এখন আমরা দেখতে পাচ্ছি যেটা কিন্তু কুয়াকাটার গ্রামীণ দৃশ্য। কুয়াকাটার বিভিন্ন গ্রামের মাঝখান দিয়ে আমরা এই যে ধান ক্ষেতের মাঝখান দিয়ে আমরা ঘোরাফেরা করেছি। অবশেষে আমরা আসার পথে যখন এই যে পদ্মা নদীর তীরে চলে আসলাম, সেই রূপালী ইলিশ রেস্টুরেন্ট, এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখানে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে। এই যে একটা আছে কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এইসব হোটেলের মধ্যে যখন আপনি ঢুকবেন তখন দেখবেন যে ফ্রিজের মধ্যে তারা বিভিন্ন সাইজের বিভিন্ন ওজনের ইলিশ মাছ রাখছে। আমি একটা লাউঞ্জে বসেছিলাম, ছবি তুললাম, একটু ভিডিও করলাম এখানে বসে, ভালোই লাগছিল। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পছন্দের সাইজ এবং পছন্দের ওজন অনুযায়ী ইলিশ মাছ পছন্দ করে তাদেরকে আপনি অর্ডার দিতে পারেন। সেখানে অবশ্য 1200 টাকা কেজি থেকে শুরু করে 1800 টাকা সাইজে এক এক দাম। ইলিশ বাড়ি রেস্টুরেন্ট এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইলিশ বাড়ি রেস্টুরেন্ট। তো বিভিন্ন সাইজ আপনি পছন্দ করে তারপর অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে আবার ওই যে ইলিশ ভাজার সাথে বেগুন ভাজাও দিবে। ইলিশ পছন্দ করার পরে যে তারা আপনার চোখের সামনে এগুলো কুটে তারপর আপনি কয় পিস করবেন সেই অনুযায়ী এটাকে পিস করে তারপর ভেজে আপনাকে দেবে খাওয়ার জন্য। তো যারা ঘাটে ইলিশ খেতে চান তাহলে তারা আপনারা পদ্মা নদী পার হয়ে ওপারে চলে যাবেন, ঠিক আছে? আর এপারেও আছে, দুই পারেই আছে মোটামুটি ভালো রেস্টুরেন্ট। ওখানে অর্ডার করে ইলিশ খেয়ে গরম ইলিশ খেয়ে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।